ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎখাত করে নতুনভাবে দেশ গড়তে হবে। আজ রাজধানীতে তারুণ্যের উৎসবে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম সহ বক্তারা। তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান নিয়ে মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে শুরু হয় 2 দিনের তারুণ্যের উৎসব 2025। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। এ সময় নিহত বেসরকারি ইউডার চারুকলার শিক্ষার্থী শাকিলের মা কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অবশ্য কিছুক্ষণ পর স্বাভাবিক হন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তরুণদের বিপ্লবের কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তাদেরকে উজ্জীবিত রাখতে হবে। আমাদের যে অসিফাইড যে বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। একদিন হঠাৎ তরুণরা বললো যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে, এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। বক্তব্য রাখেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি শেখ হাসিনার শাসনের কড়া সমালোচনা করেন। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাঘর আজকের না, বরং গুম আয়নাঘর শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরা বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা অবলম্বনে তৈরি তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শন করা হয়। এছাড়া পিআইবি প্রাঙ্গণে শোভা পায় বিভিন্ন জেলায় গণঅভ্যুত্থানের ঘটনার ছবি ও তরুণদের আঁকা গ্রাফিতি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একবার কোনো বিষয়ে সংস্কার মানে তা শেষ এমনটা নয়। কাজেই সংস্কারের পাশাপাশি দেশ পরিচালনার কাজও চলবে, আর সেজন্য নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু রাজনীতির পথ উন্মুক্ত করতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত গণ অভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, দেশের অনেক তরুণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তাই এদেশের মানুষের এখন একটাই প্রশ্ন, কবে নির্বাচন। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের। সেই দিনের যে পরিপ্রেক্ষিত, সেদিনের দেশের সাধারণ মানুষের